আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এসকেএস এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, প্রথমে এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃতি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 30 এপ্রিল 2024 ইংরেজি তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক কুরিয়ার সরাসরি পেনের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ আপনারা যোগ্য প্রার্থী 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ আগামী 30 এপ্রিল 2024 মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা ডাক কুরিয়ার সরাসরি পেনের আহ্বান করা যাচ্ছে। এছাড়াও hr@skes-bd.org এই ইমেইলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমে দেখুন, সহকারী রিজিওনাল ম্যানেজার পদে 15 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 5-7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 40 বছরের মধ্যে হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস মাসিক সর্বসাকুল্যে 40,000 এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 46,300। এছাড়া মোবাইল ভাতা 1000, জ্বালানি ভাতা 3,500, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে। 2 নম্বরে দেখুন, সহকারী এরিয়া ম্যানেজার নেবে 20 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। 3 নম্বরটা দেখুন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা দেওয়া আছে 50 জন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 40 বছরের মধ্যে। মাসিক বেতন ধরা আছে 25,000। স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে 27,189। এবার দেখুন, ফিল্ড অফিসার 100 জন নেবে, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে 1 থেকে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সীমা দেওয়া আছে 35 বছরের মধ্যে। এরপর দেখুন, হিসাব রক্ষক 25 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে হইতে মাস্টার্স অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখুন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা 100 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে অনার্স ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছরের মধ্যে। এবার দেখুন, ট্রেনি ফিল্ড স্টাফ পদের সংখ্যা 200 জন,
শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স 35 বছরের মধ্যে হতে হবে। এবার দেখুন, এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা ও ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য 2, 3, 4, 5, 6 ও 7 পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করুন www.sks-bd.org। বিশেষ দ্রব্যষ্ট খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। উপপরিচালক মানব সম্পদ, আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন। ধন্যবাদ। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে